এখন মনে করো মার্কেটিং এর জন্য আমাদের মেইনলি কাজ করতে হবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাতে। এগুলাতে মার্কেটিং করলে তোমার সহজে ক্লায়েন্ট চলে আসবে, কারণ ম্যাক্সিমামই না 90% ক্লায়েন্টই আসে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। তো এখন সেই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাজাতে হবে। তো এখন যেহেতু আমরা একটা টুইটার অ্যাকাউন্ট খুলে ফেলেছি, আসলে দেখি কিভাবে সাজায় মার্কেটিং প্ল্যাটফর্মটা। সরাসরি প্রোফাইলে চলে যায়। দেখো তুমি যে এখানে তোমার ছবি টবি দিয়ে রাখছো, এগুলা কোনো প্রফেশনাল লুক না আর কি। তো এইগুলাতে যদি তুমি যে মার্কেটিং করো, তোমার কোনো ক্লায়েন্ট নক দিবে না। প্রোফাইলটা এডিট করি। কথা কি শোনা যায় ক্লিয়ার? জি ভাই, বেশ ভালো। কোনো কভার ফটো এভাবে দেওয়া যাবে না, কারণ প্রফেশনালদের কোনোদিন কোনো কভার ফটো থাকে না নিজস্ব হিসেবে। তোমার যেটা হবে যে দেখো আমার প্রোফাইলটা দেখো, তোমারটা দেখো। আমার এখানে নাম দেয়া আর এখানে আমার টাইটেল দেয়া ওয়ার্ডপ্রেস এক্সপার্ট এন্ড উপমা শপিফাই ডেভেলপার। তো তোমার টাইটেল যেটা হবে সেটা হইতেছে ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার। ক্লিয়ার? এটা হইতেছে তোমার টাইটেল। এইটাতে তুমি সব জায়গায় ইউজ করবা। এই ফাইবার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া যতগুলো আছে, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট, এই সবগুলাই আমরা এটা ইউজ করি। তখন বায়ো আর কি। লোকেশন ঠিক আছে, অ্যাড এর ওয়েবসাইট। ওয়েবসাইট যদি বা তোমার ইনকমপ্লিট করা হয়নি, সমস্যা নেই, আমরা আপাতত দিয়ে দিই, পরে ঠিকঠাক করে নিলে হবে। ওয়েবসাইটটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ এটা সবসময় হিডেন রাখবা, কারণ এটা যেন পাবলিক না জানে যে এটা অনলি ইউ, এটা অনলি ইউ। ক্লিয়ার? হ্যালো? জি, জি, জি। হ্যাঁ, রেসপন্স করো, রেসপন্স করো। আচ্ছা। হ্যাঁ, আমি তো বলতেছি, শুনতে পাচ্ছেন না? না, শোনা তো মনে করো যে এই তোমার একটা ছবি, এখানে একটা ভালো ছবি দিবা, প্রফেশনাল লুকের ছবি। প্রত্যেকটা মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু সেম ছবি থাকবে, প্রোফাইল পিকচারটা। আর ব্যানার থাকবে অন্য একটা, ব্যানারটা আমি তোমাকে পরে বানায় দিয়ে দেবো, তখন ওটা খালি অ্যাড করে দিলে হবে, আর কিছু করা লাগবে না। Save দিয়ে দাও। আচ্ছা, এখন ধরো আমাদের যে এই তো একটা টুইটার মার্কেট কম, এখানে তোমার ফলোইং করছো 8 জনের, কিন্তু কোনো ফলোয়ার্স নাই, তাহলে তার হইলো না, তাহলে তো তোমাকে তো কেউ খুঁজেই পাবে না। আচ্ছা, এই তো আমাকে ফলোয়ার্সটা আগে তোমাকে বাড়াইতে হবে। কি বাড়াবা দেখো, আমি কিছু কিওয়ার্ড লিখে দিতেছি, তুমি এইগুলা দিয়ে সার্চ করবা। ওয়ার্ডপ্রেস, সুন্দর করে দেখো। প্রথমে লিখবা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যে হ্যাশট্যাগ ওয়ার্ডপ্রেস দিবা, এটা হচ্ছে কিওয়ার্ড। যে পিপল, পিপলে চলে যাবা। পিপলে যে তুমি ডেইলি 100 জনাকে ফলো করবা, 100-র বেশিও না, কমও না। শুধু ফলো, 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 ফলো করে করে যাবা। কথা বুঝছো? আচ্ছা, আচ্ছা। মনে করো আমি করলাম, কিছুটা করলাম ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, এবার আরেকটা সেকশনে করব। এটা হইতেছে ই কমার্স, হ্যাশট্যাগ ই কমার্স। এই দেখো চলে এসছে। সেম পিপুলে ফলো, ফলো। এখানে মনে করো মানে মিলাই করবা আর কি। যদি তুমি প্রথম দিন ওয়ার্ডপ্রেসে 100 জনাকে করো, দ্বিতীয় দিন ই কমার্সে করলা, তৃতীয় দিন আমি কিছু কিওয়ার্ড লিখে দেবো, এক এক দিন এক একটা কিওয়ার্ডে তুমি ফলো করবা 100 জনাকে। ক্লিয়ার? হ্যালো? জি, জি। রেসপন্স করো না কেন? হ্যাঁ, মানে বলতেছি তো, এই আমি তো মানে সাচুন তো গোসল করলাম, একটা এই যে ফ্যানের জন্য প্রবলেম হচ্ছে। যাও,
ই কমার্স। তো এভাবে তুমি 100 জনাকে মানে এক একটা কিওয়ার্ড দিয়ে এক একদিন ফলো করবা। যদি ওকে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে যদি 100 জনাকে ফলো করো প্রথম দিন, তাহলে পরের দিন ই জি, কমার্সে 100 জনাকে ফলো করবে। ই আচ্ছা, কমার্স। এখন তোমার প্রশ্ন ওকে, হতে পারে, ভাই কিওয়ার্ড গুলা কই পাবো? কিওয়ার্ডের লিস্ট আমি জি, ক্লাসরুমে দিয়ে দেবো, এক একদিন এক এক কিওয়ার্ড নিবা, হ্যাশট্যাগ দিয়ে সার্চ জি, করবা, দিয়ে 100 জনাকে, ওকে। 100-র কিন্তু বেশি না কমও না, আমি আগেই বলে দিচ্ছি। গুনে গুনে 100। 100 গুণে গুণে ডেইলি ওয়ার্ক এটা। আচ্ছা, করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে একদম টপে চলে আসো। জি, তোমাকে কিছু ছবি নামায় রাখতে বলছিলাম, নামাইছিলা কি? না, ক্লাস না, ক্লাস শুরু হওয়ার আগে বলছিলাম তোমাকে, আমাদের জি, যখন জি, কোর্সটা রানিং হয় ফার্স্টে, তোমাকে বলছিলাম যে একটা ইয়ে চালায় রাখতে, ছবি। তো যাই হোক, ছবিটা তুমি নামাও নাই, খুব ভালো করেছো, ঠিক আছে। গুগলে লেখো ওয়েব ডিজাইন, লেখে ছবি, জি, পিকচার্স ওকে। দিবা। যতগুলা পারো মানে এরকম করে কয়েকটা পিকচার তুমি নামাই টামাই রাখবা, যতগুলা পারো, অনেক লাগবে। জি, আমি কন্টিনিউ আপলোড দিব নাকি একটা করে? ইয়েস, জি, প্রত্যেকদিন একটা করে না, প্রত্যেকদিন মিনিমাম 10টা করে। আপলোড দিব। ইয়েস, আপাতত একটা দিয়ে চালাই আর কি। আপলোডের সময় কোনো টাইটেল থাকবে? অবশ্যই থাকবে, বোঝাচ্ছি দাঁড়াও। আচ্ছা, এবার চলে যাও আমার ইতে। আচ্ছা, আমার জি, এখানে যে তুমি এই এটা নিলা, আমি একটা সাপোজ এটাই, এটা মনে করো তোমারই সার্ভিস, কিন্তু তোমার তো এখন কোনো গিগ টিগ নাই। তো তোমাকে আগে তোমার জি, প্রোফাইলটাকে ভারী করতে হবে। তো ভারী আপাতত জি, আমার জি, এই টাইটেল গুলো নিয়ে নিয়ে করো, যখন তোমার এটা ক্লিয়ার জি, করে খুলে টুলে দিব তখন তুমি তোমারটা নিয়ে কাজ করবে। ক্লিয়ার? ওকে, কিন্তু তোমার জি, প্রোফাইলটা ভারী করার জন্য আপাতত এরকম করে কাজ করবে। দেখো, টাইটেলটা কপি করলাম, বেশি লেখা লাগবে না, খালি এটুকু লিখবা। আর মাঝে সাথে একটু চেঞ্জ করে দিবা, যেমন আজকে দিলাম, আজকে পুরাটা আমি দিলাম, পুরাটা মনে করো কপি করলাম, তুমি কালকে হয়তো দিলা যে এইটুকু দিতে পারলা, ল্যান্ডিং পেজ বা এলিমেন্টর। ক্লিয়ার? জি, জি, দেওয়ার পরে এখানে এই যে আমার সাইটের যে যে শেয়ার জি, বাটনটা আছে, এই শেয়ার বাটনে জি, ক্লিক করবা, ক্লিক করে কপি লিঙ্ক, ওই লিঙ্কটা কপি করবা, লিঙ্কটা কপি করে সরাসরি টুইটারে বসাই দিবা। আচ্ছা, টুইটারে বসাই দিয়ে বেশি না, অনলি 3টা কিওয়ার্ড, হ্যাশট্যাগ ডব্লিউআরডি পিআরইডব্লিউএস, জি, ওয়ার্ডপ্রেস, জি, এই যে এখানে শো করতে দেখো, ওয়ার্ডপ্রেস জি, ওয়েবসাইট, জি, হ্যাশট্যাগ ই কমার্স, এই চলে আসছে। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। দেখো এখানে অনেকগুলো আছে, দেখো এখানে দেখো যেগুলা 210 টুইটস ইন লেটেস্ট আওয়ার, যদি এগুলো আসে তাহলে ওই মার্কেটিং জি, না লিখে তুমি এটাই নিয়ে নেবে। ক্লিয়ার? জি, দিয়ে এখানে যে ইমেজটা আমি আপলোড দিয়েছি সেই ইমেজটাকে বসাই দিবা, জি, ডাউনলোড যেটা দিচ্ছি আর কি। জি, ডাউনলোড কোথায় হলো এটা? আমার ডাউনলোড হচ্ছে কোনটা ডাউনলোড করে দিছিলাম? হ্যাঁ, বলছি। এই যে এখানে, হ্যাঁ, লোকাল ডিস্কির ভিতরে। আর ভাই যে পিসির কন্ডিশনের অবস্থা,
ছবি চলে আসলো, লেখালেখি চলে আসলো, লিখে তুমি টুইট দিয়ে দিবা। আর কোনো কাজ না, খালি টুইট দিয়ে দিবা, শেষ। কথা কি বোঝা গেছে কি করলাম? জি ভাই, জি জি। আচ্ছা, যেহেতু তোমার এখন ফাইবারে কোনো গিগ নাই, কোনো সার্ভিস নাই, সমস্যা নাই। তুমি তোমার প্রোফাইলটাকে ভারী করার জন্য, আমার কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার এখানে, হ্যাঁ, আমার এক একটা অ্যাকাউন্টে। সো তোমার তো এখন কিছুই নাই, তো তোমাকে বাড়াইতে হলে কি করবা? এই যে আমার কয়েকটা গিগ নিবা, গিগের টাইটেল এখান থেকে কপি করে, এখান থেকে শেয়ার করে লিঙ্কটা এখানে বসাই দিবা। তোমার যতদিন না ফাইবার অ্যাকাউন্ট আসতেছে, তখন আমারটা দিয়ে তুমি এভাবে চলো, ট্যাগ দিয়ে চলো। জি তখন যখন তোমারটা চলে আসবে, তখন কিন্তু তোমারটা নিয়ে কাজ জি। করতে হবে। কিন্তু ততদিনে তোমার অ্যাকাউন্টটা কিন্তু ভারী হয়ে যাবে অনেক। কথা বুঝতে পারছো তো? ওকে। জি ভাই, অবশ্যই। আচ্ছা, এইরকম করে ডেইলি তুমি আপাতত, বেশি না, তুমি 5টা করে করবা। কোন ওকে, ঠিক 5টা আছে। আমি গুগল ওই ক্লাসরুমে লিঙ্ক সহ দিয়ে দেবো। টাইটেল গুলো দরকার হলে আমি ওকে তোমার জন্য দিয়ে দেবো, কিওয়ার্ডও দিয়ে দেবো, খালি কপি করে পেস্ট করে দেবা। ক্লিয়ার? ওকে ওকে। তোমার কাজের সুবিধার জন্য করতেছি, নাহলে কিন্তু এগুলো আমি করে দিতাম না। জি ভাই, আচ্ছা, এবার আসো প্রিন্টারেস্টে। জি। ওইটা কি ভাই আপনার ফাইবার অ্যাকাউন্ট, তাই তো? হ্যাঁ, এটা ফাইবার অ্যাকাউন্ট। আমি গুগল ক্লাসরুমে একটা পুরো ডক ফাইল দিয়ে দেবো, জি ওইটা দেখে দেখে খালি জি। কপি পেস্ট করবা, কিভাবে কি করবো ওকে না করবা। আচ্ছা, প্রিন্টারেস্টে যে লগ ইন হলো, এখানে চলে যাবা। এই যে আর লেখা আছে, জি। এখানে যে, এখানে তোমার ছবি অ্যাড করতে হবে। ছবি টবি কিছু আছে? হ্যাঁ আছে ভাই, প্রফেশনাল লুকের ছবি তো তেমন নাই আমার, সেমন ছবি তোলা নাই। আচ্ছা, সমস্যা নাই। ছবি যদি এখন না থাকে, পরে তুমি ছবিটা দিয়ে দিও সুন্দর করে। আর এখান থেকে আগে অ্যাকাউন্টটা সেটিং করে দিই, তাইলে হবে। সেটিং এ চলে যায়। আচ্ছা, বলো তো এবার এখানে কি করব? তুমি একটু আগে বললাম, চলে গেল। ফাইবার থেকে শুরু করে যতগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকবে, মার্কেটিং করব, নাম আর এই যে এই বায়োটা, টাইটেলটা সেম হবে। এই যে প্রিন্টারেস্টটা কিন্তু সেম, এই যে অ্যাবাউট ইওর প্রোফাইল, সেম জিনিস থাকবে। তারপরে ওয়েবসাইটও সেমই থাকবে। আচ্ছা, লোকেশন তুমি দিবা হচ্ছে ইউএসএ। ডান। পরে একটা ছবি এখানে অ্যাড করে দিই। এবার আসো, আমরা প্রিন্টারেস্টে মার্কেটিং করবো, সেটাও সেম ভাবে করতে হবে। এখানেও তোমার অ্যাকাউন্ট বাড়ি করতে হবে। আমি যাই একটু ক্লাসে ক্লিক করি। ক্রিয়েট পিন ক্লিক করলাম। পোস্টকে প্রিন্টারেস্টের ভাষায় পিন বলে। এই যে আমরা যে এটা করছিলাম, এটা হচ্ছে এই যে টাইটেলটা কপি করবো, এখানেও সেম টাইটেলই দেবো। আচ্ছা, এখানে ইমেজ দিব, সেম ইমেজ দিলে সব থেকে ভালো হয়, বুঝতে পারে দেখলে। আর এই পুরা লিঙ্কটা কপি করবো, এখান থেকে কিন্তু এই শেয়ার না, এই পুরা লিঙ্কটা। আচ্ছা, এখানে ক্লিক করে ফাইবার বোর্ড দেওয়া আছে সেভ।
ক্লিয়ার? হ্যালো, জি 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 ভাই। এইভাবে হচ্ছে পিন্টারেস্টে মার্কেটিং করো। পিন্টারেস্ট কি বুঝছো? জি ভাই। যেহেতু তোমার কিন্তু কোনো অনলাইন বুঝি না। অনলাইন টেস্ট কোয়ালিটি, তাই তো? এটা হ্যাঁ আমার হ্যাঁ, নিজস্ব অ্যাকাউন্ট থাকবে। ইয়েস ইয়েস, নিজস্ব থাকবে আপাতত। এখান থেকে কপি কপি করে মেরে করবা। এটাকেও ভারী করতে হবে। এখানেও দেখো জিরো ফলোয়ার জিরো ক্রয়, এখানেও কিন্তু সব ভারী জি করতে জি হবে। তোমাকে একটা জি ছবি সহ একটা ব্যানার আমি বানাই দিব, ওটা তুমি পেস্ট করে দিবা। পিন্টারেস্ট শেষ। আচ্ছা, ইনস্টাগ্রাম আছে? জি ভাই। যদি না থাকে আবার এখান থেকে নিয়ে নিতেছি। এটা যে পিন করা আছে ভাই, ওই যে। এখানে কি করবা, এখানে যে ভেজালটা থাকবে এই জায়গায়, জি এটা রাইটে ক্লিক করে ইন্সপেক্টে যাবা। জি ইন্সপেক্টে এই যে এখানে ট্যাব মোবাইল আছে না, জি এখানে ক্লিক করবা। ক্লিক করে কি এসছে দেখি, ক্লিক করি। তো বুঝতে পারছি। আচ্ছা, ইনস্টাগ্রাম বাদ দাও, জি ইনস্টাগ্রামে দরকার নেই তোমার। তুমি যেটা করবা সেটা হচ্ছে টুইটারে, পিন্টারেস্টে বেশি করে করবা। এই দুটোতে করলে মোটামুটি লিড পেয়ে যাবা। আপাতত অন্য সোশ্যাল মিডিয়া দরকার নেই। হ্যাঁ, ব্লগার, ব্লগারের কি অবস্থা? ব্লগারও তো ভাই, আমি তো ওইগুলা আর ইউজ করিনি, ওইগুলা খোলাই। হ্যাঁ, এই যে এখন ইউজ করবা। ব্লগের কথা তো খেয়ালই না, এই যে গুগলের প্রোডাক্ট। তুমি কাজ করবা টুইটার, পিন্টারেস্ট আর ব্লগারে, এই তিনটাতেই মার্কেটিং করবা। নতুন পোস্ট দরকার হলে ওই টুইটারে যে পোস্টটা দিয়েছো সেটাই তুমি কপি করে বাকি দুটা দিতে পারো, কোনো সমস্যা নেই। একটা করতে পারলে দুইটা তুমি কপি পেস্ট করে দিবা, কোনো সমস্যা হবে না। টাইটেল দিলা, হেডিং এ ওইটাই দিবা আপাতত। পরে তোমার অ্যাকাউন্ট হয়ে গেলে কোনো কথা নাই, জাস্ট কপি করে এখানে বসাই দিবা।
ওই ট্যাগ সহ। তারপরে ছবি বসাই দেবা, এখানে তোমার ইচ্ছা মতন আর কি, যেটা তোমার সুবিধা হয়। ছবি ডান সাইডে রাখতে পারো, বাম সাইডে রাখতে পারো। ছবিটা ব্লগে কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ওই ইউআরএলটা, কিওয়ার্ড আর হচ্ছে টাইটেল। যে পাবলিশ শেষ। ব্লগারের কোনো প্রোফাইল আছে নাকি এটাই মানে এই- মেইলটা হবে ওইটা প্রোফাইল? এটা যেটা করতেছি এটাই তোমার। শেষ। তোমার আজকে থেকে যেটা করতে হবে, আমি রাত্রিরে লিস্ট গুলো দিয়ে দেবো, কোন কোন টাইটেল নিবা, কিওয়ার্ড নিয়ে কাজ করবা, সেগুলা আমি দিয়ে দেবো। পার ডে কিন্তু আমি ভাইটা চেক করবো, স্ট্রিক্টলি বলতেছি আবারও, এই 3টা কাজ যেন প্রত্যেকটা দিন আমি কিন্তু চেক করবো যে তোমার হয়েছে কিনা। ইন্টারেস্ট, ব্লগার আর টুইটার এই হ্যাঁ তিনটাতে, হ্যাঁ, তাই তো? এই 3টাতে আমি স্ক্রিপ্টটাতে সেম পোস্ট করবো সেম একই রকম। পোস্টই করো, সেম পোস্টই করো, 5টা করে করবা, 5টা করে করবা। আমি 5টা পোস্ট টাইটেল, পোস্টের লিঙ্ক, পোস্টের ডেসক্রিপশন আর ট্যাগ গুলো দিয়ে দেবো। ছবি তুমি নেট থেকে নামাই দিবা। ক্লিয়ার? ওকে। আমি এই কারণে তোমাকে বলতেছি, কারণ এই 3টা থেকে ইউজফুল ট্রাফিক আসবে। আর যতদিনে আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলে তোমার সার্ভিস গুলো অ্যাড করতে থাকবো, ততদিনে কিন্তু অ্যাকাউন্ট অনেক ভারী হয়ে যাবে। তখন তখন আমারটা বাদ, তখন আমার গুলা নিয়ে কাজ করবা না, তখন নিজেরটা নিজে নিজে কাজ করবা। এখন প্র্যাকটিসের জন্য আমার গুলা দিয়ে দিতেছি, যাতে তুমি কাজ করো। এই হচ্ছে তোমার ডিজিটাল মার্কেটিং এর বেসিক ধাপ। অ্যাডভান্স লেভেলের ধাপও আছে, এটা বেসিক ক্লিয়ার হোক, পরে অ্যাডভান্স দিকে আমরা আগাবো। এই হচ্ছে মার্কেটিং এর বেসিক। ইন্টারেস্টটা বলে ইনস্টাগ্রাম আর ফেসবুকটা বাকি রাখো, ওটা পরে করলে হবে, ওটাতে অতটা লিড আসবে না। ওদের কাছে জান ফাইল থাকে, যেগুলোকে ক্যাশ কুকিজ বলা হয়। তো অনেক একসময় কাজ অনেক করতে করতে ব্রাউজারটা স্পিডটা স্লো হয়ে যায়, কমে যায়। তখন ক্র্যাশ করে দিই। হ্যাঁ হ্যাঁ, তখন এই সব কিছু একেবারে ডিলেট দিবা। কিভাবে ডিলেট দিবা? কন্ট্রোল শিফট ডিলেট দিবা। আমার সি প্যানেলে এই প্রবলেমটা হচ্ছে ভাই, যখন আমি এই যে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে ঢুকছি ওই তো তখন এই প্রবলেমটা তখনই হচ্ছে। হ্যাঁ, তখন হচ্ছে তুমি সেটিং এ যাবা, সেটিং এ যে এই যে পাসওয়ার্ড গুলো সেট করা দরকার, ওই জন্য বলতেছি ডক ফাইলে সেভ করে রাখবা, কারণ মুছতে মুছতে গেলে কিন্তু সবই মুছে যাবে। ক্লিয়ার? জি আমরা জি কিন্তু ভাই, সবই বুঝতে মুছে দেবো, কারণ কোনো কিছু রাখবো না এখানে। যেগুলো সেভ করা করবো, তার বাকি সব ফেলাই দেবো। তো আমরা এখানে যে হিস্টোরি, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এখানে ক্লিক করবো। ক্লিয়ার করে লাস্ট আওয়ার না, এখানে দেবো অল টাইম, অল টাইম যা আছে সব ডিলিট করে দেবো। ক্লিয়ার ডাটা, তোমার এই ব্রাউজারটাই নিট এন্ড ক্লিন থাকবে। ক্লিয়ার? জি। তো অনেক সময় ব্রাউজারে জাঙ্ক ফাইলে হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত হয়ে গেলে ব্রাউজারে জাঙ্ক ব্রাউজারের ফাইলের জন্য সমস্যা। সমস্যা হয়, প্রচুর সমস্যা হয় এখানে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাকে যে জি মূল কথাগুলো এখন বলবো, সেটা হচ্ছে এই ব্রাউজারে তুমি এখন থেকে আর কোনো কাজ করবা না। মানে এই ব্রাউজারটাই গুগল ক্রোম, জি এটাতে নিট এন্ড ক্লিনই রাখবা। এটাই জি কোনো কিছু সার্চ করবা না। সার্চ করবা যদি জি। দরকার হয় অন্যগুলাই করবা। তুমি এই তোমার ডোমেনের কাজ বলো, সোশ্যাল মিডিয়ার কাজ জি বলো, এই সব কিন্তু করবা জি। হচ্ছে ব্রেভ। ওকে। সব কিন্তু করবা ব্রেভ দিয়ে। আর এই ক্রোমটা আপাতত ফাঁকা রাখো, এটা আমরা ফাইবারের কাজ করবো বিধায় শুধুমাত্র ফাইবারে রানিং করবে ব্রাউজারে, অন্য কিছু কাজ করবো না। হ্যাঁ, তোমার যদি পার্সোনাল কোনো ইয়ে থাকে ফেসবুক ব্রাউজিং, তাহলে আমি আরেকটা ব্রাউজার এক্সটেনশন করে দিচ্ছি, তুমি ওইগুলো করতে পারো। এটাতেও সেম, কুকিজ মুভি সব ডিলিট করে দেবো, কন্ট্রোল শিফট ডিল দিয়ে নিট এন্ড ক্লিন করে। তারপরে লাস্ট আওয়ার আছে, আমি অল টাইম দিয়ে দেবো। দেখো ক্রোমে কি পরিমাণ কুকিজ ছিল, এখনো মুছাই হইতেছে না। এই যে কেমন হলো, ক্রোম এখন নিট এন্ড ক্লিন।
আচ্ছা, তোমাকে আমি ক্রোমে আরেকটা এক্সটেনশন পাঠ করে দিচ্ছি। তোমার যদি পার্সোনালি দেখা যাচ্ছে অন্য কিছু ব্রাউজ করা লাগে, ইউটিউব দেখা লাগে, তখন তুমি এই ক্রোমটাই করবা। ক্লিয়ার? তখন তুমি এই ক্রোমে দরকার হলে তুমি জিমেল অ্যাড্রেস করে নিয়ে তুমি এখানে পার্সোনালি কাজগুলো করতে পারো। ফেসবুক দেখা, ইউটিউব ব্রাউজিং যা যা আছে আর কি সব তুমি এখানে করতে পারো। কিন্তু এই ক্রোমে আর কোনো কাজ করবো না, একমাত্র আমরা ফাইবারে কাজ করবো, fiverr.com। ক্লিয়ার? জি। আর অল অল ক্রোম দিয়ে দিলাম। এই ক্রোমে তুমি তোমার ওই যত পার্সোনালি যে কাজগুলো আছে তুমি এখানে করো। আর এই যে এই ক্রোম যেটা দিয়ে আছে, এটাতে তুমি খালি শুধুমাত্র ফাইবারটা রান করবা। তো আজকে থেকে এই ক্রোমে এটা অফ রাখবা, যেটি আজ লেখা আছে। আর ওয়েব ব্রাউজারে তুমি হইতেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজগুলো করবা যতগুলো আছে, আর নিজের ডোমেনের কাজও ওয়েব দিয়ে করবা। জি। ওয়েবটা ঠিক করবে।